স্থল নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় আজও ভারী বৃষ্টি হচ্ছে, যা থাকবে আগামীকাল পর্যন্ত। সমুদ্র উত্তাল থাকায় বন্দরগুলোর জন্য ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে সকাল থেকে বৈরী আবহাওয়া উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। দমকা বাতাস ও মেঘনার ঢেউয়ের তোড়ে জেলা সদর উপজেলার শিবপুর মাঝঘাটে বাঁধা নৌকা ও দোকানপাট ভেসে গেছে। এদিকে গতকাল বিকালে জেলার তজুমুদ্দিনে রিংবাদ এবং লালমোহনে লর্ড হার্ডিঞ্জ বেড়িবাঁধের ধসে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকছে। দুর্ভোগ পোহাচ্ছেন জেলার চর ফ্যাশনের ঢালচর, চরকুকরি মুকরি এবং মনপুরার পানিবন্দী কয়েক হাজার মানুষ। ভেসে গেছে অসংখ্য গবাদি পশু, ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ও বাড়িঘর। বোলার মেন হলোই এই শিবপুর মাঝঘাট। এখান দিয়ে বেড়িবাঁধ কত 10-15 মিটার আর আছে, এটা উঠে গেলে একদম সদরে পানি ঢুকে দেব। আমাদের সব জায়গায় প্রস্তুতি আছে, যদি কোথাও বাঁধের ভাঙ্গন হয় বা পানি ওভারটপ করে সেখানে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। বেড়িবাঁধের আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ভালো উল্লেখযোগ্য অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেটা প্রতীয়মান হচ্ছে এই বর্ষার মধ্যে এটা তলিয়ে যাবে বলে আমার কাছে মনে হয়েছে। তো আমরা এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমরা সকলকে অবহিত করব। সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলা ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল সহ নিম্নাঞ্চল প্লাবিত। এতে বন বিভাগের ভবন সহ কাঁচা পাকা স্থাপনা ও জেটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে কটকার অসংখ্য গাছপালা। বরগুনার ডালভাঙা, লতাবাড়িয়া ও মাঝখালী এলাকায় জলাবদ্ধতা কেটে গেলেও বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে জেলার পুরাকাটা, আমতলী ও বড়ইতলা বাইনচটকি ঘাটে। প্রত্যেকটা উপজেলায় পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার এবং অন্যান্য যে রিলিফ ম্যাটেরিয়াল সেটা পর্যাপ্ত পরিমাণেই সংরক্ষিত আছে। পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গামালী উপজেলার বেড়িবাঁধের ধসে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে অন্তত 10 গ্রাম। সাগরের ঢেউয়ের আঘাতে ধসে গেছে কুয়াকাটা সৈকত লাগোয়া নতুন সড়ক। ডুবে গেছে বাঁধের বাইরে হাজারো বাড়িঘর। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। থেমে থেমে বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলা কক্সবাজারে। প্লাবিত হয়েছে জেলার মহেশখালী সহ কুতুবদিয়া ও সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল। বাঁকখালী নদীর পানির তোড়ে রামুর পূর্ব রাজারকুলে নদীরক্ষা বাঁধের ধসে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকছে। এই বাঁধের যে ব্লকগুলো আছে এগুলো সরে কিন্তু নদী গর্ভে পড়ে গেছে। যে কোনো মুহূর্তে ভাঙন যদি দেখতেছি ভাঙন হওয়ার সম্ভাবনা আছে, আমরা সাথে সাথে ফিল্ডে ডিপ্লয় করার চেষ্টা করব। ঝোড়ো বাতাসে খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নোয়াখালীর বিভিন্ন এলাকায়। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে বান্দরবান সহ পার্বত্য এলাকায়। সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় জলাবদ্ধ হয়ে পড়েছে বিভিন্ন নিচু এলাকা। পাহাড় ধসের ঝুঁকিতে পড়েছে বান্দরবান সদর সহ 7 উপজেলার বিভিন্ন এলাকা। নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। জেলা জুড়ে খোলা হয়েছে 214টি আশ্রয় কেন্দ্র। পাহাড় ধসের ঝুঁকি জেনেও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ভিটেমাটি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চাইছেন না অনেকে। আমাদের মালামাল অনেক, আমরা এগুলো থেকে কিভাবে যাব? এটাই তো আমাদের বাড়িঘর, এখানে এখন ছেলে মেয়ে আছে, এগুলি রাখা কোথায় যাব এখন? দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল ও নোয়াখালী সহ রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে সিলেটের আখালিয়া, মেজরটিলা, ইসলামপুর ও দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড সহ বিভিন্ন এলাকায়। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।